السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ها أنتم هؤلاء جادلتم عنهم في الحياة الدنيا فمن يجادل الله عنهم يوم القيامة عمن يكون عليهم وكيلا ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما ومن يكسب إثما فإنما يكسبه على نفسه وكان الله عليما حكيما ومن يكسب خطيئة أو إثما ثم يرم به بريئا فقد احتمل بهتانا وإثما مبينا ولولا فضل الله عليك ورحمته لهمت طائفة منهم أن يضلوك وما يضلون إلا أنفسهم وما يضرونك من شيء وأنزل الله عليك الكتاب والحكمة وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما لا خير في كثير من نجواهم إلا من أمر بإصلاح بين الناس ومن يفعل ذلك ابتغاء مرضات الله فسوف نؤتيه أجرا عظيما صدق الله المولانا العظيم وصدق الله النبي الكريم আল্লাহ রাব্বুল আলামিনের অজস্র অসংখ্য শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে এই বৃষ্টি ভেজা রজনীতে জুমাবার সংশ্লিষ্ট রাত্রিতে রাতের সর্বশেষ আমল ছিল এশার নামাজের নামে আল্লাহ পাককে সিজদা করা। পবিত্র এশার নামাজের সিজদাগুলো করার পরে কোরআনে মাজিদের মতো এক মহা দৌলতের আমলের মধ্যে শরীক হওয়ার নিয়তে আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে বসার তৌফিক দান করছেন। সেই জন্য রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
مجيد কোরআনে মাজিদের অনেকগুলো হকের মধ্যে বড় তিনটা হক হলো, দাবি হলো কোরআনে মাজিদকে দিল থেকে তাজিম করা, সম্মান করা। দুই নাম্বার হলো কোরআনে মাজিদকে মহব্বত করে শুদ্ধ করে তিলাওয়াত করা। তিন নাম্বার হলো কোরআনে মাজিদের মাধ্যমে যে সমস্ত আহকামাত আল্লাহ পাকের বিধানাবলী আমাদের সম্মুখে উপস্থাপিত হয় তদানুপাতে আমল করা। অসংখ্য ফাজাইলের মধ্যে তিনটা ফাজাইল হলো কোরআনে মাজিদ যিনি তেলাওয়াত করেন বা শ্রবণ করেন, আল্লাহ পাকের তিলাওয়াতের দ্বারা দিলের মরিচা দূর করে দেন। মরিচা যখন দূর হয়, আমাদের দা বটিতে যখন মরিচা পড়ে তখন কাজের অনুপযুক্ত হয়ে যায়। ঠিক দিলের মরিচা যখন দূর হয় তখন আল্লাহ তাআলার হক কথা বুঝার যোগ্যতা পয়দা হয়। এটা তিলাওয়াতের দ্বারা এই ফায়দা হাসিল হয়। তিলাওয়াতের দ্বারা দুই নাম্বার ফায়দা হাসিল হয়, বান্দা এবং মা'বুদের মধ্যে মহব্বত পয়দা হয়। বান্দার দিলের ভিতরে মা'বুদের ব্যাপারে, মাখলুকের অন্তঃকরণে খালেকের ব্যাপারে, আমাদের অন্তঃকরণে আমাদের আল্লাহর ব্যাপারে মহব্বত পয়দা হয়। যে যাকে ভালোবাসে, পছন্দ করে, কথাবার্তা বলার দ্বারা মহব্বত বৃদ্ধি পায়। উদাহরণ হিসাবে, আমাকে আপনারা চিনতেন না, আমি আপনাদেরকে চিনতাম না। আপনাদের হায়াতের একটা অংশ, আমার হায়াতের একটা অংশ, একটা মজমার মধ্যে পারস্পরিক কথাবার্তা বলার দ্বারা কথাবার্তা আমাদেরকে মহব্বতকে বাড়াইছে কি বাড়াইছে না? এই স্টেশন রোড দিয়ে এবং এই টঙ্গী বাজার দিয়ে জীবনে বহুবার গেছি, কিন্তু ওই সময় আপনার সাথে পরিচয় না থাকা, আমার আপনার পারস্পরিক পরিচয় না থাকা, মহব্বত থাকলেও ভাষা ভাষা ছিল, একজন মানুষ হিসাবে মহব্বত। কিন্তু এখন কোন গলিতে যদি আপনাকে আমি দেখি, বাজারের গলিতে অথবা স্টেশনের মধ্যে আপনাকে দেখি, মন চাইবো ব্যস্ততম থাকলেও সালাম দিয়ে জিজ্ঞেস ভাই কোথায় যাচ্ছে। কেন? কথাবার্তা বলার দ্বারা মহব্বত বৃদ্ধি পায়। কোরআনে মাজিদ হলো বান্দা এবং খালেকের মধ্যে, সৃষ্টি এবং স্রষ্টার মধ্যে, আমাদের মাঝে, আমাদের মাওলার মাঝে কথাবার্তার মাধ্যমে মহব্বত বৃদ্ধি পায়। কারণ কোরআনে মাজিদ আল্লাহ তাআলার কথাবার্তা। তিন নাম্বার হলো তিলাওয়াতকারী তো প্রতি হরফে 10 নেকি তো পাবে, শুনলেওয়ালা অন্তত 1 নেকি তো পাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদের মজবাসের যে অংশই হোক না কেন, প্রত্যেকটা অংশের মধ্যে ফায়দা। আবারও আল্লাহ পাকের কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করি, আল্লাহ পাক যেন আমাদের আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য যে খুশখবরি কোরআনে মাজিদের মাধ্যমে, এর আদনা অংশ যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করে। আমরা আসতে পারি নাই, जो कुछ हुआ हुआ तेरे करम से, যা হইছে এই বৃষ্টি ভেজা রাতে অনেকেই আসতে পারে নাই, আমাদেরকে আল্লাহ তাআলা নিয়ে আসছে। जो कुछ हुआ हुआ तेरे करम से, যা হইছে সব তোমার দয়া দিয়ে হইছে, আমরা না, তোমার দয়া দিয়ে হইছে। जो कुछ होगा होगा तेरे करम से, যা হচ্ছে বা হবে এটাও আল্লাহ তাআলার দয়াই হবে। যেটা হবে ভবিষ্যৎ আল্লাহ তাআলা যেন আমাদেরকে দান করেন। বিসমিল্লাহির রহমানির রহিম।
جادلتم عنهم في الحياة الدنيا فمن يجادل الله عنهم يوم القيامة عمن يكون عليهم وكيلا নবীজির আদালতের মধ্যে একটা বিচার উপস্থাপিত হয়েছিল, আপনাদের মনে আছে? মোটামুটি মনে আছে। এই বিষয়টাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা কিয়ামত তক যত বান্দা এই ভূপৃষ্ঠের মধ্যে অবস্থান করবে, এই জাতীয় তাদের যত মামলা আছে, এই মামলাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা সমস্ত মানব জাতিকে সাবধান করতেছেন, সমস্ত মানব জাতিকে সাবধান করতেছেন। ঘটনার সারাংশ আপনাদের স্মৃতিপথে নিয়ে আসার জন্য একটু স্মৃতিচারণ করে দিই, তাহলে খেয়াল হয়ে যাবে। বনি জাফরের বশির ইবনে উবাইরাক, ওনার কথা বলছিলাম না, লোকে চুরি করছিল, অথবা ভিন্ন বিবরণের মধ্যে এরকম আছে নামটা বশির ইবনে উবাইরাক না, নামটা হলো তুরমা ইবনে আবরাক। তুরমা ইবনে আবরাক, ব্যক্তি যে কোনো হইতে পারে, ব্যক্তি যে কেউ হইতে পারে। চুরির ঘটনা আপনাদের জানা আছে। এই বিষয়টাকে কেন্দ্র করে বনি জাফরের পুরা গোষ্ঠী এই চুরির পক্ষ অবলম্বন করছে। কেন? বাহ্যিকভাবে তো দেখা যায় চুরি করছে ইহুদি অথবা লাবিদ ইবনে সুহাইল, ইহুদি অথবা লাবিদ ইবনে সুহাইল, যার বাহ্যিকভাবে দেখা যায় এরকম। তো ওনারা ইহুদির প্রতি অথবা লাবিদ ইবনে সুহাইল, তিনি মুসলমান ছিলেন, নেককার একজন মুসলমান ছিলেন, ওনার উপর অপবাদ দেওয়া হয়েছে। এই অপবাদটা দেওয়ার জন্য বর্তমান জামানার মধ্যে কোনো জায়গায় কোনো অন্যায় সংঘটিত হইলে এই অন্যায়ের পক্ষে একটা গ্রুপ হয়ে যায় না? ঠিক বনি জাফর এই চোরের পক্ষ অবলম্বন করে নির্দোষ ব্যক্তির বিরুদ্ধে এরা একত্রিত হয়েছে। বনি জাফর তো আল্লাহ তাআলা তো মুখোশ উন্মোচন করে দিয়েছেন, প্রকৃত চোর তো ধরাই দিয়েছেন। আগের আয়াতে কারিমার মাধ্যমে প্রকৃত চোরকে ধরাই দিয়েছেন। তো এবারে যে বনি জাফর এই চোরের পক্ষ অবলম্বন করেছিল এবং লাবিদ ইবনে সুহাইল অথবা ইহুদিকে দোষারোপ করেছিল, এই ব্যাপারে যত যুক্তি আছে, যুক্তি উপস্থাপন করছিল, আল্লাহ তাআলা সমস্ত মানুষকে সাবধান করতেছে। হা আনতুম হাউলাই জাদালতুম আনহুম ফিল হায়াতিদ দুনিয়া, আচ্ছা দুনিয়ার জীবনের মধ্যে না হয় তোমরা তার পক্ষ অবলম্বন করেছো, দুনিয়ার জীবনের মধ্যে মানলাম যুক্তি দিয়ে পক্ষ অবলম্বন করছো। ফামান ইউজাদিলুল্লাহ আনহুম ইয়াওমাল কিয়ামাতি আম্মান ইয়াকুনু আলাইহিম ওয়াকিলা। ফামান ইউজাদিলুল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সাথে এই মামলাটার ব্যাপারে কে তাদের পক্ষ হইয়া আল্লাহ তাআলার সম্মুখে বিতর্ক করবে? আছে কেউ? কারণ নবীজি তো অগ্রপশ্চাৎ জানেন না, উনি তো প্রকৃত হালতটা ওনার জানা নাই। না জানা থাকার কারণে তোমরা এই সুযোগটাকে ব্যবহার করে ওনার সাথে বিতর্কে জড়াইছো। কিন্তু কিয়ামতের ময়দানে নবীজি তো ফায়সালা দিয়েছেন ইহুদির পক্ষে, এজন্য তোমরা বিতর্কে জড়াইছো। তোমাদের ধারণা হলো নবীজি অপরাধীকে নিরপরাধ বানাইছেন। তো আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে যখন দ্বিতীয়বার ইজলাস বসবে, এই মামলাটার শুনানি হবে, নতুন করে যখন শুনানি হবে মামলার, তখন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলার সাথে তোমরা বিতর্ক বা তর্ক করবা, এরকম কেউ আছে কিনা? আম্মা ইয়াকুনু আলাইহিম ওয়াকিলা, অথবা তাদের পক্ষ থেকে আল্লাহ তাআলার সম্মুখে ওকালতি করতে পারবা, অভিভাবকত্ব করতে পারবা, এরকম কেউ আছে কিনা? কিয়ামতের ময়দানে এগুলো করা যাবে? করা যাবে। কারণ কিয়ামতের ময়দান এমন এক ভয়াবহ ময়দান, আগেই তো সব শুকায় যাবে, সব শুকায় যাবে। ইউনফাকু ফিস-সূরি ওয়া নাহশুরুল মুজরিমিনা ইয়াওমাইযিন যুরকা। ইউনফাকু ফিস-সূরি ওয়া নাহশুরুল মুজরিমিনা ইয়াওমাইযিন যুরকা। যখন সিংহার মধ্যে শুধু ফুঁকটা দেওয়া হবে, আওয়াজের কারণে সমস্ত অপরাধীরা ভয়ে ভয়ার্ত হইয়া তাদের চোখগুলা নীলবর্ণ হয়ে যাবে।
চোখগুলো হরিদ্রা বর্ণ অথবা নীল বর্ণ হয়ে যাবে ভয়ে, অন্তর তো ফেটে যাওয়ার উপক্রম হবে। শুধু ফুটটা দিতে দেরি হবে, সমস্ত ব্রহ্মাণ্ডের মধ্যে অবস্থাটা কি হবে? ইযা শামসু কুবিরাত ওয়া ইযান নুজুমু কাদারাত ওয়া ইযাল জিবালু সুয়িরাত ওয়া ইযাল ইশারু উত্তিলাত ওয়া ইযাল উহুশু হুশিরাত ওয়া ইযাল বিহারু সুজিরাত ওয়া ইযান নুফুসু সুওয়িজাত বিআইয়ি যামবিন কুতিলাত ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। সূর্যকে গুটিয়ে নেওয়া হবে, সিংহায় ভোগের সাথে সাথে সূর্যকে গুটিয়ে নেওয়া হবে, মানে সূর্য যে জায়গায় আছে ওখানে থাকতে পারবে না। ওয়া ইযান নুজুমু কাদারাত, সমস্ত গ্রহ নক্ষত্র তারকারাজি যেগুলো সব ছিটকে পড়বে। ওয়া ইযাল জিবালু সুয়িরাত, সমস্ত পাহাড় পর্বতগুলো তার লক্ষ্যচ্যুত হয়ে যাবে, স্থানচ্যুত হয়ে যাবে। ওয়া ইযাল ইশারু উত্তিলাত, মানুষের কাছে সবচেয়ে প্রিয়, কৃষকের কাছে, আরব দেশের কৃষকের কাছে সবচেয়ে প্রিয় 10 মাসের গর্ভবতী যে উটনিটা, এটা বড় প্রিয়। এগুলো হাতছাড়া হয়ে যাবে, খবর থাকবে না। ওয়া ইযাল উহুশু হুশিরাত, জঙ্গলের মধ্যে, বনের মধ্যে যত হিংস্র প্রাণী আছে সব জঙ্গল ছাইরা, ফরেস্ট এরিয়া ছাইরা খোলা ময়দানের মধ্যে এগুলা জমা হয়ে যাবে ভয়ে ভয়ার্ত হয়ে। ওয়া ইযাল বিহারু সুজিরাত, 7 সমুদ্রের পানির মধ্যে আগুন ধরে ফেলবে, অবস্থা এরকম হয়ে যাবে। সূরাগুলো যেখানেই তেলাওয়াত করবেন একই ধরনের অবস্থা। ইযা ওয়াকাআতিল ওয়াকিআতু লাইসা লিওয়াকাআতিহা কাযিবা, যখন ঘটনা ঘটবে, আল্লাহ বলেন যখন ঘটনা ঘটবে স্মরণ করো। লাইসা লিওয়াকাআতিহা কাযিবা, ঘটনাটা ঘটবে এটা মিথ্যা না। খাফিদাতুর রাফিআ, উলটপালট হয়ে যাবে, অসম্মানী বেইজ্জতি ব্যক্তি ছোট লোক বড় ইজ্জতওয়ালা হয়ে যাবে, ইজ্জতওয়ালা বড় সম্মানহীন হয়ে যাবে। অথবা এই উলটপালটের অর্থ হলো আকাশের উপরে যে মহা সমুদ্র আছে, এই সমুদ্র ভেঙে নিচে চলে আসবে, সব একাকার হয়ে যাবে। 7 আকাশের উপরে বিরাট সমুদ্র আছে, আকাশের উপরে সমুদ্র আছে, সমস্ত সমুদ্র এটা ভেঙে চলে, আকাশ ভেঙে চলে, সব এগুলো একাকার হয়ে যাবে। খাফিদাতুর রাফিআ উজুহু ইয়াওমাইযিন মুসফিরাতুন দাহিকাতুন মুস্তাবশিরা, কারো চেহারা আলোকোজ্জ্বল হয়ে যাবে, কারো চেহারা কালো কুৎসিত হয়ে যাবে। কেউ ডান হাতে আমলনামা পাবে, কেউ বাম হাতে আমলনামা পাবে। ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম, কিয়ামতের ময়দানের কাছাকাছি জাহান্নামকে টাইনে হেঁচড়ায় নিয়ে আসা হবে। জাহান্নামের মধ্যে 70,000 চেইন, প্রত্যেকটা চেইনের মধ্যে 70,000 ফেরেশতা টাইনে নিয়ে জাহান্নামকে কিয়ামতের কাছাকাছি নিয়ে আসবে। সূর্যটা নিচে দেওয়া হবে, মানুষের সুরমাদানির মতো দূরত্বে অথবা 1 মাইল পরিমাণ দূরত্বে সূর্যকে নিয়ে আসা হবে। এটা হবে স্টেজ যেখানে আহকামুল হাকিমিন বিচার করবেন, ময়দান তৈরি করা হইতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাআন্নী আনজুরু মূসা মুতালাফফিকুন বিউমুদিল আরশ, আমি যেন দেখতে পাইতেছি, কাআন্নী মানে আমি যেন দেখতে পাইতেছি, মূসা মুতালাফফিকুন বিউমুদিল আরশি, আল্লাহ তাআলার ভয়ে এই পরিমাণ ভীত হবে সে দৌড় দিয়ে সে আরশে আজিমের কোন একটা খুঁটিকে এরকম পেঁচায় ধরবে। রব্বি লা আসআলুকা উম্মি, রব্বি লা আসআলুকা উখতি, আল্লাহ মারও চাই না, বোনকেও চাই না, রব্বি সাল্লিম সাল্লিম, শুধু আজকে আমারে বাঁচায় দাও। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু, সমস্ত ফেরেশতা জিবরাইল ইসলাম সহ সব দাঁড়ায় থাকবে কিয়ামতের ময়দানের মধ্যে। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান, কিয়ামতের ময়দানে কেউ কোনো কথা বলতে পারবে না, সব চুপ। সূরা তাহার মধ্যে আছে, ওয়া খাশাআতিল আসওয়াতু লির রহমান,
পৃথিবীর যত উচ্চবাচ্যওয়ালা লোক আছে সব নিথর হয়ে যাবে, চুপচাপ হয়ে যাবে। ওয়া খাশাআতিল আসওয়াতু লির-রহমান, সমস্ত আওয়াজ একেবারে ক্ষীণ হয়ে যাবে। লা তাসমাউ ইল্লা হামসা, একটু পায়ের চলার যে পায়ের শব্দ, শুধু একটু পায়ের মৃদু শব্দ শোনা যাবে, আর কিছুই শোনা যাবে না। এই জন্যই আল্লাহ তাআলা এখানে বলছেন, হা আনতুম হাউলাই জাদালতুম, আরে তোমরা ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনের মধ্যে তাদের পক্ষ হয়ে আজকে বিতর্কে জড়াইছো। কিয়ামতের ময়দানে আমার সম্মুখে, আমি তো সর্বজ্ঞাতা সর্বজান্তা, আমার সম্মুখে কে তোমরা বিতর্ক করতে পারবা? পারবো কেউ? আমরা পারবো না। وَمَن يَعْمَلْ سُوءًا أَوْ يَظْلِمْ نَفْسَهُ ثُمَّ يَسْتَغْفِرِ اللَّهَ يَجِدِ اللَّهَ غَفُورًا رَحِيمًا। কোরআনে মাজিদের এক আয়াত আছে, যেহেতু অপরাধীদের আলোচনা, এক আয়াত আছে কোরআনে মাজিদের মধ্যে, وَمَن يَعْمَلْ سُوءًا يُجْزَى بِهِ ولا يجد له من دون الله وليا ولا نصيرا ومن يعمل سوءا, কেউ যদি সামান্য অন্যায় করে কিয়ামতের ময়দানে উপস্থিত হয়, ইউজজা বিহি, তার এই অন্যায়ের প্রতিদান তাকে দেওয়া হবে। এই আয়াতে কারিমা অবতীর্ণ হওয়ার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওনার বিবরণ হলো, সাহাবা আজমাইনদের মধ্যে খানা পিনা বন্ধ হয়ে গেছে। কম হোক বেশি হোক সবাই তোমরা গুনাহগার, কিন্তু কিয়ামতের ময়দানে যদি প্রত্যেকটা গুনাহের ইউজজা মানে জাযা দেওয়া হয়, তার যে প্রাপ্তিটা যখন দেওয়া হবে, অবস্থাটা কি হবে? লা ইয়াজিদ মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীরা। আল্লাহ তাআলার সম্মুখে কোনো অভিভাবক, কোনো সহযোগিতাকারী কাউকে পাওয়া যাবে না। সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন যে খাবারের যে লজ্জত, খাবারের যে মজা, এটা পর্যন্ত আমাদের বন্ধ হয়ে গেছে। এই আয়াতের ভয়ে ভীত হইয়া আল্লাহ রাব্বুল আলামিন এক নিয়ামত, আল্লাহ তাআলা এক মহা নিয়ামত দান করছেন। এই আয়াতে কারিমার মাধ্যমে জানাইছেন, তোমরা যদি অপরাধ করো তোমাদের ক্ষমার ব্যবস্থাপনা আছে। সুবহানাল্লাহ। ওই যে আগে অপরাধের আলোচনা, তাদের তো ব্যবস্থা তো থাকা দরকার। ওমাই ইয়ামাল সুআন, কেউ যদি কোনো অন্যায় করে, আও ইয়াজলিম নাফসাহু, অথবা নিজের উপর জুলুম করে। গুনাহ করা মানে নিজের উপর জুলুম করা, নাকি বলে? নিজের উপর জুলুম করা। ওয়ালা ইয়াহিকুল মাকরু সাইয়্যু ইল্লা বিআহলিহি, মকরবাজি আমি যাই করি ঘুরে ফিরে এটা আমার উপরই আসবে, নাকি? ঘুরে ফিরে আমার উপরই আসবে। অনেক সময় মানুষ বলেও ফেলে সমাজের মধ্যে যে নিজের কুয়ার মধ্যে তো নিজেই পড়ছে, নিজের খনন করা কুয়ার মধ্যে সে নিজেই পড়ছে, মানুষকে ফাঁসানোর জন্য এগুলো করছিল, আর নিজেই তো ভেসে গেছে। যদি কোনো অন্যায় করে ফেলে, আও ইয়াজলিম নাফসাহু, নিজের উপর জুলম করে ফেলে, সুম্মা ইস্তাগফিরিল্লাহ, এরপর যদি আল্লাহ তাআলার কাছে মাফ চায়, ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা, তবে আল্লাহ তাআলাকে ক্ষমাশীল হিসাবে, দয়ালু হিসাবে সে পাবে। বলেন আলহামদুলিল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর বিবরণ হলো, ওনার সম্পর্কে গ্রাম্যবাসী, গ্রামের আরব, ওনাকে আরবি বলা হয়, গ্রামের মধ্যে থাকে। এরকম একজন ব্যক্তির কোনো একটা বিষয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সম্মুখে উনি এভাবে আল্লাহ তাআলার কাছে মাফ চাইতেছেন, আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, আল্লাহ আমি তোমার কাছে মাফ চাই, এভাবে মাফ চাইতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওনার কথাটা শুনছে, শোনার পর একটা উত্তর দিছে, ইয়া হাযা ইন্না সুরআতাল ইস্তিগফার, ইন্না সুরআতাল ইস্তিগফার বিতাওবাতি তাওবাতুল কাযযাবিন। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে যে তুমি যেই পদ্ধতিতে মাফ চাইছো এটা হলো মিথ্যুকদের তওবার মতো। ইয়া হাযা ইন্না সুরআতাল ইস্তিগফার, খুব দ্রুত ইস্তিগফার পাঠ করা, বিতাওবাতি, তওবার জন্য, তাওবাতুল কাযযাবিন, এটা হলো মিথ্যুকদের তওবার মতো।
তো ওই লোকের কান খাড়া হয়েছে যে এটা আবার কেমন কথা, তওবা বলতে তাহলে কি বোঝায়? কালাল আরাবিয়্যু মাত তাওবা, এই ব্যক্তি বলল যে হুজুর তাহলে তওবা কাকে বলে? উনি বলেন ইয়াজতামিউহা সিত্তাতু আশিয়া, তওবার মধ্যে 6টা জিনিস থাকবে। তওবার মধ্যে কয়টা জিনিস? ইয়াজতামিউহা, তওবার মধ্যে জমা করবে সিত্তাতা আশিয়া, 6টা জিনিস তওবার মধ্যে থাকবে। শুধু আস্তাগফিরুল্লাহ না, তওবার মধ্যে কয়টা জিনিস থাকবে? তাহলে গুনাহ মাফটা ঠিক আছে, আল্লাহ তাআলা মাফ করবেন, কিন্তু আমার শর্ত কয়টা? 6টা। আলাল মাজি, 1 নাম্বার, আলাল মাজি মিনাজ যুনুবি আন-নাদামা। আলাল মাজি মানে আমার অতীতকাল যেটা আছে, মিনাজ যুনুবি গুনাহের অতীতকাল। আমি অতীতে যত গুনাহ করে ফেলেছি, মিনাজ যুনুব অতীতে যত গুনাহ করে ফেলেছি, আন-নাদামা এটার উপর 1 নাম্বার হলো অনুতপ্ত হওয়া। 1 নাম্বার কি? অনুতপ্ত হওয়া। 2 নাম্বার ওয়ালিল ফারাইদ ইআদাত, অতীতের যত ফরজ হুকুম আমি লঙ্ঘন করছি এটাকে ইআদাত করা, পুনরায় আদায় করা। যৌবনে নামাজ ছেড়ে দিয়েছিলাম, যৌবনে রোজা রাখিনি, যৌবনে অনেক অন্যায় করছিলাম যেটা ফরজ ছিল আমার উপর, এই ফরজ আমলটা যেহেতু এখন হায়াত আছে এগুলা তাই না, ওয়ালিল ফারাইদ ইআদা, ফরজগুলোকে পুনরাবৃত্তি করা, নতুন করে আবার আদায় করা। কয় নাম্বার এটা? 2 নাম্বার। 3 নাম্বার আলী রাদিয়াল্লাহু, এটাও হাদিস, সাহাবীদের কথাও হাদিস, সাহাবীদের কথা হাদিস। ওয়ারাদ্দুল মাযালিম, যত মানুষের সাথে আমি জুলম করছি তাদের যেই জিনিসটার কারণে আমি জুলম করছি সেটা তাদের কাছে পৌঁছায় দেওয়া। ওয়ারাদ্দুল মাযালিম, আমার এক ভাইয়ের সাথে আমি খুব মন্দ আচরণ করছি, উচিত ছিল না, আমার মেজাজ খারাপ, খিটখিটে মেজাজের মানুষ, আমি কটু কথা বলে ফেলাইছি আমার ভাইয়ের সাথে। তো মানুষের সামনে তো বলতে পারি না, লজ্জা লাগে। এক গলিতে দেখা হয়ে গেছে, হঠাৎ করে আমি হাতে ধরে ফেলাইলাম, ভাই আপনার অন্তরটার মধ্যে আমি দেখছি চেহারাটা কালো হয়ে গেছে। আমি অজান্তেই, আমার ফ্যামিলির একটা সমস্যা ছিল, মেজাজটা খিটখিটে এমনি আমার, তো একটা কথা বলে ফেলাইছি, দেখছি আপনার অন্তরের মধ্যে লেগে পড়ছে, চেহারায় বুঝে গেছে। ভাই আল্লাহর ওয়াস্তে আপনার কাছে আমি মাফ চাই, আমার ইজ্জত চলে যাবে, আমার ইজ্জত চলে যাবে। এটা সে ছোট হবে না, সে তার কাছে বড় হবে, সে তার কাছে বড় হবে, ছুটে যাবে। ওয়ারাদ্দুল মাযালিম, অথবা মালের ব্যাপার যদি হয়ে থাকে যে মালের খেয়ানত করছি, এটা প্রাপকের কাছে, গ্রাহকের কাছে পৌঁছায় দেওয়া। 4 নাম্বার ইস্তিহলালুল খুসুম, এখন থেকে যত হালাল আছে হালালের উপর জমে থাকা, এখন থেকে ভবিষ্যৎ জীবনের জন্য, বর্তমান থেকে ভবিষ্যৎ পর্যন্ত যতটুকু সময়ের নিয়ামত আমি পাই হালালের উপর জমে থাকা। 5 নাম্বার আনতাজিমা আল্লাহ তাউদ, আনতাজিমা খুব দৃঢ় প্রতিজ্ঞ হওয়া, আল্লাহ তাউদ যতদিন বেঁচে থাকি কোনোদিনই অপরাধ করব না, এরকম দৃঢ় প্রতিজ্ঞ হওয়া। 6 নাম্বার আনতুযিবা নাফসাকা ফি তুআতিল্লাহ কামা আযাবতাহা ফিল মাআসিয়াত, এখন থেকে আল্লাহ তাআলার দাসত্বের মধ্যে, বন্দেগীর মধ্যে নিজেকে এভাবে লাগায় রাখা যেভাবে আল্লাহ তাআলার অবাধ্যতার মধ্যে আমার নিজেকে আমি লাগাইছিলাম। ওয়া আন আযাকাতাহা ফি ওয়ামা ওয়া আন আযাকাতাহা মুরাদাত তুআতি কামা আযাকাতাহা হালাওয়াতাল মাআসি, আমি যখন গুনাহ করছিলাম, গুনাহ করে একটা মজা পাইছি না? গুনার মধ্যে মজা আছে কি নাই? একটা মজা তো আছে, নগদ একটা মজা। ধরেন হারাম টাকা আনলাম, একটা মজা আছে না? আমার টাকা ছিল না, অনেকগুলো টাকা আমি অন্যায়ভাবে কারো কাছ থেকে নিয়ে আসলাম। জিনা, ব্যভিচার, যত অপরাধ আছে সব অপরাধের মধ্যে যদিও ভোগান্তি আছে, কিন্তু তাৎক্ষণিক একটা মজা তো আছে। যেভাবে তুমি অন্যায় করে মজা লুটছিলা, বর্তমানে ওই ভালো কাজ করতে যায় যে তিক্ততা, সেটার মধ্যে নিজেকে লাগায় রাখো, তিক্ততার মজা লুটতে থাকো, তিক্ততার মজা নিতে থাকো। নেক আমলের মধ্যে মজা আছে না নাই? একটা মজা আছে, এটা নিতে থাকো তুমি, যদিও একটু তিক্ত। ওই যে
আহমদ ইবনে আবুল হাওয়ারি রাহমাতুল্লাহি আলাইহি রাতের বেলায় কবর জিয়ারত করতেন। আমি আপনাদেরকে বলছিলাম রাতের বেলায় অভ্যাস ছিল ওনার কবর জিয়ারত করা। একদিন রাতের বেলায় কবর জিয়ারতের মধ্যে গেছে, যায় দেখি মরুভূমির কবরস্থান, তো ওইখানে একটা দূর থেকে মনে হচ্ছে যে কবরস্থানের মধ্যে কোনো একজন মানুষের উপস্থিতি বোঝা যায়। তো দেখে এই লোকটা আবার ঘোরাঘুরি করে, একটা কবরের মধ্যে কিছুক্ষণ দাঁড়ায় বা বসে কিছুক্ষণ চুপ করে জানি কি বলে কি খুঁজে আবার আরেকটা কবরের মধ্যে চলে যায়, এরকম ঘোরাঘুরি করতেছে। তো দূর থেকে এই মরুভূমির কবরস্থানের মধ্যে কোনোদিন এই অবস্থা উনি কখনো দেখেন নাই। অনেকক্ষণ পর্যবেক্ষণ করার পরে আবার কাছাকাছি যায় দেখে যে একজন যুবক, রাতের আলোতে যতটুকু বোঝা যায় যে একজন যুবকের মতো মনে হয়। তো নিজের ভয়টা কাটানোর জন্য উনি যুবকটাকে ডাক দিয়েছে, এ ভাই তুমি কোন এলাকার? এখানে তো এরকম কাউকে রাতের বেলায় আসতে দেখি না। উনি একটা খালি এলাকার দিকে ইশারা করে বলছে যে ওই দিকে আমার বাড়ি। যে আমি দেখলাম তুমি এখানে একটু ঘোরাঘুরি করো, মনে হয় কি খুঁজতেছো? কি খুঁজো? বলে শান্তি খুঁজি। কি খুঁজি? শান্তি খুঁজে। তুমি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বুকা, এই কবরের মধ্যে কেউ কি শান্তি খুঁজে নাকি? এখানে কোনো শান্তির জায়গা নাকি? এখানে কেউ শান্তি খুঁজে? এটা কি শান্তি খুঁজার জায়গা? তো এবার উনি ওনাকে তো আহমদ ইবনে আবুল হাওয়ারিকে তো উনি চিনে না। উনি ওনার দিকে দেখা বলছে যে হযরত, শান্তি বলতে আপনি কি বুঝেন? মজা শান্তি এটা বলতে আপনি কি বুঝেন? আমি তো শান্তি বলতে এটা বুঝি যে ঘরে একজন সন্তান স্ত্রী থাকা, নিজের ছেলে মেয়েগুলো নিজের বাধ্যগত থাকা, একটু ঘরে ধন সম্পদ থাকা, ভালো ঘর বাড়ি থাকা, এগুলো তো আমি শান্তি বুঝি। এগুলো নিয়ে শান্তি? তুমি শান্তি বলতে কি বুঝো? ইন্নামাল আইশু ইনদানা হুয়াল ইকরারু বিতাওহীদিল্লাহ। বিবরণটা সামনে আসার সাথে সাথে আমার ধৈর্য কুলাইলো না, আমি সাথে সাথে মুখস্থ করে নিলাম। আমিও সারা জীবন জানতাম ভালো গাড়ির মালিক হইতে পারলে, ভালো বাড়ির মালিক হইতে পারলে, ভালো পোশাক গায়ে দিতে পারলে, ভালো জুতা পরতে পারলে এটা মনে হয় শান্তি। আমি ওই দিন পর্যন্ত শান্তির ভুল সংজ্ঞা ছিল আমার কাছে ভুল সংজ্ঞা ছিল। আমি শান্তি বলতে এটাই বুঝতাম। এখন তাকায় দেখি শান্তি এটা না, শান্তির সংজ্ঞা ওই মরুভূমির মধ্যে, এই কবরস্থানের মধ্যে এক বাচ্চা জানাই দিচ্ছে। ইন্নামাল আইশু ইনদানা হুয়াল ইকরারু বিতাওহীদিল্লাহ ওয়াল খুদু বাইনা ইয়াদাইল্লাহ ওয়া তালাজ্জুজু বিহালাওয়াতি মুনাজাতিল্লাহ। নীরবে নিভৃতে লা ইলাহা ইল্লাল্লাহ বলা, আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের স্বীকৃতি দেওয়া, হুজুর ওইটার মধ্যে শান্তি। ওয়াল খুদু বাইনা ইয়াদাইল্লাহ, আল্লাহর সামনে সিজদায় লুটায়া পড়া, নিজের মস্তিষ্ককে নোয়া দেওয়া, আল্লাহর সামনে আত্মসমর্পণ করা, হুজুর এটার মধ্যে শান্তি। ওয়া তালাজ্জুজু বিহালাওয়াতি মুনাজাতিল্লাহ, খুব গোপনে নিভৃতে হাত উঠায়া চোখের পানি ফেলায়া দরজা বন্ধ করে চোখের পানি ফেলানো আল্লাহ তাআলার সম্মুখে, হুজুর এইটাকে শান্তি বলে। তো এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে তুমি 6 নম্বর শর্ত বলছেন যে আনুগত্যের আল্লাহ তাআলার আদেশাবলী যেগুলো আছে এগুলো আনুগত্যের মধ্যে, এই আনুগত্যের যে তিক্ততা আছে, তিক্ততার মজা তুমি লুটতে থাকো, যেভাবে তুমি অন্যায়ের মধ্যে লাগায় একটা মজা লুটছিলা। এই 6টা জিনিসকে তাওবা বলে, 6টা জিনিসকে তাওবা বলে। আর ওই আরবি কি করছিল? আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা তো আমরাও পড়ি কি পড়ি না? যদিও শব্দটা অন্যভাবে বলি। কিভাবে বলি? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এভাবে বলি। এটা আসলে তওবার বাক্য, তওবার শব্দ। এটা প্রকৃত তওবা নয়, প্রকৃত তওবা হলো 6টা। খুব কঠিন হয়েছে বোঝা না? সহজ, মোটামুটি সহজ। কিন্তু এটার উপর আমল করতে চাইলে একটু স্বার্থপরতার ঊর্ধ্বে উঠতে হয়, স্বার্থের ঊর্ধ্বে উঠতে হয়। মাঝে মাঝে প্রশ্ন করে আমাদেরকে, অনেক আগে তো টাকা পয়সা নিয়ে আসছিলাম, তো এখন মাঝে মাঝে বিভিন্ন জায়গায় কথাবার্তা শুনে অথবা কিতাবাদির মধ্যে পড়া ভয় তো লাগে, কি করি? টাকা পয়সা তো বানাইছি, গড়দর করছি, অনেক কিছু করছি, এখন কি করি? তা আমি অনেক সময় বলি, কোনো হদিস পাওয়া যায় না? লোক কারা? কাউকে কাউকে পাওয়া যায়, ওরা তো নাই, মারা গেছে, তাদের উত্তরাধিকারীরা আছে। যে করেই হোক বাঁচতে তো হবে। যদি নিজের জমি জমা বিক্রি করতে হয় তাহলে তার কাছে আগে পৌঁছান, তার ওয়ালি ওয়ারিসদেরকে পৌঁছান, ওয়ালি ওয়ারিসদেরকে আপনি পৌঁছান।
যদি পৌঁছানোর যোগ্যতা না থাকে তাদের কাছে মাফ চান। ব্যবস্থা একটা করেন মারা যাওয়ার পূর্ব পর্যন্ত, রূহ কবজের আগে ব্যবস্থা একটা করেন। ব্যবস্থা করা ছাড়া কবরের মধ্যে গেলে পরিস্থিতি কি হবে না ভালো। وَمَنْ يَكْسِبْ إِثْمًا فَإِنَّمَا يَكْسِبُهُ عَلَى نَفْسِهِ। স্পষ্ট কথা, কেমন সুন্দর কথা দেখেন। স্ত্রীর সন্তুষ্টির জন্য, স্ত্রীর জন্য দামি শাড়ি কেনার জন্য হারাম টাকা খাইছি, দরকার ছিল না আমার এত টাকা পয়সার। অফিসে আল্লাহ তাআলা একটা চেয়ারের মধ্যে আমাকে বসাইছে শুধু স্ত্রীর তুষ্টির জন্য। আমি তার জন্য দামি কাপড় কেনার জন্য, তার জন্য তার পছন্দনীয় বিষয়ের প্রয়োজনীয়তা পূরণ করার জন্য আমি ঘুষ দুর্নীতি যেগুলো খাইছি। কিন্তু কবরে যাওয়ার পরে কিন্তু শাস্তিটা কি আমার স্ত্রী ভোগ করবে না আমি ভোগ করবো? আমি, আমার ছেলেও রাজি হবে না, কেউ রাজি হবে না। এমনকি আমরা জিজ্ঞাসা করে দেখছি, আমি নিজে জিজ্ঞাসা করে দেখছি যে কি বলো একটু বাম ডান করে টাকা পয়সা বেশি চাহিদা দেখাও না। বলছি উপদেশ দিতে যায় যে বেশি চাহিদা যদি দেখাও তাহলে তো আমার মন চাইবো যে করেই হোক, যেহেতু তুমি আমার সংসারে থাকো, তোমার প্রয়োজন পুরো করার জন্য দান দান করে হলেও কিছু টাকা আইনা যেন তোমার প্রয়োজন পুরো করতে পারি। বলে এটা তোমার ব্যাপার, তোমার জবাবটা আমি দেবো না। তোমার জবাবটা কি করবো না? আমি দেবো না। আমার প্রয়োজন পুরো না করতে পারলে সেটা হলো অন্য বিষয়, কিন্তু এই বিষয়ে আমি দায়িত্বটা নেব না। আমি চাই আমার হায়াত এখানে যা কাটবে সেটা হলো আপনি কোন জায়গা থেকে হালাল কয়দানা খাওয়াবেন আনবেন সেটা আপনার ব্যাপার। ঠিক আল্লাহ এই কথাই বলছে, ওয়ামাই ইয়াকসিবি ইসমান, যে লোকটা কোনো গুনাহকে উপার্জন করলো, ফাইন্নামা ইয়াকসিবুহু আলা নাফসিহি, এই গুনাহটা মূলত তার জন্যই সে উপার্জন করলো। তার গুনাহ যদিও অন্যরা ভোগ করছে ফায়দা, কিন্তু এরা শেয়ার নেবে না, কেউ নেবে না। ওয়া কানা আল্লাহু আলিমান হাকীমা, আল্লাহ তাআলা বড় বিজ্ঞ, আল্লাহ তাআলা বড় জ্ঞানী, আল্লাহ তাআলা বড় বিজ্ঞ, আল্লাহ তাআলা বড় জাননেওয়ালা। কিয়ামতের ময়দানের মধ্যে তো আল্লাহ তাআলা যেহেতু অন্তরের ভিতরের অবস্থাও জানেন, কাজেই সেই আল্লাহ তাআলার সম্মুখে কোনো অপরাধী ধোঁকাবাজি করার সুযোগ আছে? وَمَنْ يَكْسِبْ خَطِيئَةً أَوْ إِثْمًا ثُمَّ يَرْمِ بِهِ بَرِيئًا فَقَدِ احْتَمَلَ بُهْتَانًا وَإِثْمًا مُبِينًا। অপরাধ কেউ একটা করলো, করার পরে এটার জন্য তো অপরাধের শাস্তি সে ভোগ করবে, আর আল্লাহ তাআলার কাছে যদি মাফ করাই নিতে পারে আল্লাহ তাআলা মাফ করে দিবে। কিন্তু এটা কেমন বলেন তো আপনাদের যুক্তিতে, যে একজন মানুষ একটা অপরাধ করলো, করার পরে এই অপরাধকে আবার অপরের উপর চাপাই দিল, তাহলে অন্যায় কয়টা করছে সে? দুইটা। একটা হলো অপরাধ তো সে করছে, সে জানে সে অপরাধ করছে, কিন্তু চাপাই দিয়েছে আরেকজনের উপর, এটাকে অপবাদ বলা হয়, বহতান বলা হয়। বলেন ওইটার শাস্তিও তাকে ভোগ করা লাগবে। ফাউ, অপরাধ তো আমি করছিলাম, আমি শাস্তি ভোগ করতাম, ঠিক আছে এটা যাইতো, কিন্তু অপর উপর চাপায় দেওয়ার কারণে গুনাহ কি হয়ে গেল? দুইটা যুগ হলো, একটা হলো অপরাধ করার গুনাহ, আর হলো অপরাধ অন্যের উপর চাপায় দেওয়ার গুনাহ। তো ওই যে লাবিদ ইবনে সুহাইলের প্রতি নিরপরাধ এক ব্যক্তির উপর চুরির অপরাধ চাপায় দিছে, অথবা ইহুদির উপর চুরির অপরাধ চাপায় দিছে, যদিও পরবর্তী সময়ে টিকে নাই। আল্লাহ তাআলা বলছেন এটা করো না। ওমাই ইয়াকসিব খতিআতান, কেউ যদি খাতা করে, গুনাহ করে, আও ইসমান অপরাধ করে, সুম্মা ইয়ারমি বিহি বারিআন, নিরপরাধ ব্যক্তির উপর এটা চাপায় দেয়, ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা, সে যেন অপবাদের একটা অতিরিক্ত গুনাহ নিজের উপর চাপায় নিল, ওয়া ইসমান মুবিনা, প্রকাশ্য একটা পাপ তার উপর চাপায় দিল, নিরপরাধ ব্যক্তির উপর চাপায় দেওয়ার দ্বারা। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকা ওয়া রাহমাতুহু লাহাম্মাত তাইফাতুম মিনহুম আন ইউদিল্লুকা ওয়া মা ইউদিল্লুনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াদুররুনাকা মিন শাই ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। বলেন আলহামদুলিল্লাহ। এই আয়াতে কারীমার মাধ্যমে আমাদের নবীজির মর্যাদা আল্লাহ তাআলা বর্ণনা করছেন, নবীজির মর্যাদা। এবার নবীজিকে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইক, আয় নবীজি তোমার উপর আমি বড় দয়া করছি, বড় অনুগ্রহ করছি। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইক ওয়া রাহমাতুহু, আমার বিশেষ ফজল আর রহমত যদি তোমার উপর না হইতো সর্বনাশ তো হয়ে গেছিল, সর্বনাশ তো
নিরপরাধ ব্যক্তি তো হাত কাটে ফেলাইছে প্রায়। এই ঘটনা যদি আমি তোমাকে না জানাইতাম কি হইতো অবস্থাটা? নিরপরাধ ব্যক্তির হাত কাটা যাইত, প্রকৃত অপরাধী সে ধরাছোঁয়ার বাইরে চলে যাইত, ঘটনা এটা ঘটে যাইত। ইমাম রাজি রহমতুল্লাহ বলেন যে ফজলুল্লাহ, ফজল শব্দের অর্থ হলো তাৎপর্য হলো নবুয়ত। নবুয়ত বলেন দুনিয়ার মধ্যে যত পদ আছে নবুয়তের চাইতে বড় কোনো পদ আছে? ইন্টারভিউ দিয়া লেখাপড়ার যোগ্যতা অর্জন করে দুনিয়ার অনেক পদে অধিকারী হওয়া যায়, আসীন হওয়া যায়, কিন্তু কোনোদিন নবী হওয়া। নবী কার পক্ষ থেকে? নবুয়ত আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ বলছেন ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকা, আমি দয়া করে তোমাকে যে নবুয়ত না দিতাম, কারণ এই খবর তো দুনিয়ার মানুষ জানে না, নবী বিধায় তোমার কাছে আমার পক্ষ থেকে পানি আসছে, প্রকৃত কথা জানাই দিছে। কাজে নবুয়ত হলো তোমার প্রতি আমার সবচেয়ে বড় এক দান। ওয়া রাহমাতুহু, এই রহমতে ইমাম রাজি রাহমাতুল্লাহ বলেন তোমার নিষ্পাপতা যেভাবে আল্লাহ তাআলা কোরআনে মাজিদকে হেফাজত করছেন, ঠিক সেভাবে আল্লাহ তাআলা নবীজির নিষ্পাপতাকেও হেফাজত করছে। ভাষাটা অনেক কঠিন হলো আপনাদের কাছে। নবীজি যে মাসুম, এটা আল্লাহ হেফাজত করছে। দেখছেন প্রায় তো হয়ে গেছিল ঘটনা, এখান থেকে কে হেফাজত করছে? আল্লাহ। আমাদের নবী নিষ্পাপ, আমাদের নবী নিজের থেকে নিষ্পাপ না, আল্লাহর দয়াই নিষ্পাপ। আল্লাহ বলছে আমার দয়াই নিষ্পাপ। মানুষ কোনদিন অপরাধহীন থাকতে পারে না, কিন্তু আমার দয়ায় নবীজি নিষ্পাপ। লাহাম্মাত তাইফাতুম মিনহুম, এদের একটা গ্রুপ তো চাইছিল, পরিকল্পনা করে ফেলাইছিল, আইয়ুদিল্লুকা, তোমাকে পথভ্রষ্ট করার জন্য পূর্ণ পরিকল্পনা করে ফেলাইছিল। ওয়ামা ইউদিল্লুনা ইল্লা আনফুসাহুম, ফলাফল হিসাবে এরা পথভ্রষ্ট করতে পারে নাই, বরং নিজেদেরকেই তারা পথভ্রষ্ট করছে। চুরির ঘটনায় কি হয়েছে? চুরির ঘটনায় নবীজিকে ফাঁসাইতে চাইছিল, বোকা বানাইতে চাইছিল, অপরাধীকে ছুটাই দিতে চাইছিল, কিন্তু প্রকৃতপক্ষে এরাই যে অপরাধী এটা শেষ পর্যন্ত এরাই পথভ্রষ্ট হয়েছে। ওই দিন আপনাদেরকে বলছিলাম যে বশির ইবনে উবাইরাকের একটা পরিণতি, যে চুরি করতে যায় সে মারা গেছিল। আল্লামা বকবী রহমতুল্লাহ বলছেন যে আরেকটু গভীরে বলছেন যে তার মারা যাওয়ার হিস্ট্রিটা আরেকটু ভিন্ন রকম। মক্কায় যে হাজ্জাজ ইবনে গালাজ এর কাছে আশ্রয় নিছে, মক্কায় যে হাজ্জাজ ইবনে গালাজের কাছে আশ্রয় নিছে। তো আমি বলছিলাম না যে স্বভাব কি হয় না, চুরের স্বভাব সাধারণত ভালো হয় না। তো থাকতেছে থাকতেছে ওর বাড়িতে আশ্রয় নিছে, থাকতেছে থাকতেছে একদিন তার বাড়িতে শীত কেটে বসছে। শীত কাটা বড় বড় তো পাথরের বাড়ি, তো কোনো একটা পাথর শীত কাটার সময় তার বুকের মধ্যে চাইপা পড়ছে, পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে পাথর কি কেরেশমা সর্বোচ্চ শক্তি ব্যবহার করেও সকাল পর্যন্ত পাথর সরাতে পারে না, বুকের মধ্যে চাপা অবস্থা, সকাল হয়ে গেছে। সমস্ত মানুষ, গ্রামের মানুষ সবাই দেখে ফেলাইছে যে ওই বশির ইবনে উবাইরাকের বুকের মধ্যে অথবা তুরমা ইবনে আবরাকের বুকের মধ্যে যে এই পাথরটা চাইপা পড়ছে, সে নড়াচড়া করতে পারতেছে না। তাহলে তো চোর তো বুঝা গেল কে। উনি চাইছিল মেরে ফেলার জন্য, হাজ্জাজ ইবনে গালাজ চাইছিল মেরে ফেলি। অনেকে বলছে যে আপনার আশ্রয়ে যেহেতু আসছে আপনার মারা ঠিক হবে না, যেহেতু আপনার আশ্রয়ে আসছে তাহলে আপনার মারাটা ঠিক হবে না, আপনি এখান থেকে তাকে ইচ্ছে করলে বের করে দিতে পারেন। উনি পরবর্তী সময় বনি কাজার সাথে সিরিয়া চলে গেছে, সিরিয়ার পথে বনি কাজার একটা কাফেলার সাথে সিরিয়া রওনা হয়েছে। পথিমধ্যে এক জায়গায় যায় কাফেলা মঞ্জিলের মধ্যে তো রেস্ট নেয়, এক জায়গায় কাফেলা রেস্ট নিতেছে, সব ঘুমাইছে। সব যখন ঘুমাইছে এই চুরির স্বভাব তার ভালো হয় না। তো এখানে এত বড় দুর্ঘটনা ঘটানোর পরেও পথের মধ্যে যাই এই হাতি এদের সাথে সিরিয়া যাইতেছে, এদের মান সামনে চুরি করে ফেলেছে, চুরি করে এটা পালাইছে। শেষ পর্যন্ত এরা ওনাকে ধরছে, পাইছে, খুঁজে পাইছে, ধরছে। ধরার পরে চতুর্দিক থেকে পাথর মেরে দেখেন সেই তাকে হত্যা করা হয়তো কোথায়? মদিনায়। কিন্তু এটা আল্লাহ তাআলার তো শিরুধার্য, সেই জায়গায় বেইজ্জতির সাথে তওবা তার তকদিরে নসিব হয় নাই। তো চতুর্দিক থেকে এই পরিমাণ পাথর মারছে, তাকে তো মারছেই, নতুন কবর দেওয়ার প্রয়োজন পড়ে নাই, পাথরের চোটে ওই জায়গা আজু কবর হয়ে গেছে। এই পরিমাণ পাথর বেইজ্জতির সাথে সে মারা গেছে। ওয়ামা ইয়াদুররুনাকা মিন শাই, ওয়ামা ইয়াদুররুনাকা মিন শাই, এরা তোমার ক্ষতি করতে চাইছিল, সামান্য ক্ষতিও করতে পারে নাই। ক্ষতি কার হয়েছে? ওদেরই হয়েছে। ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমা, আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে তোমাকে কিতাব দিবেন, তোমার উপর কিতাব নাযিল করেছেন, ওয়াল হিকমাত, এবং হিকমত নাযিল করেছেন।
ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, যে বিষয় তুমি জানতা না এই বিষয় তোমাকে জানাইছে। আল্লামা কাতাদা রাহমাতুল্লাহ বলেন, যে বিষয়ে জানতা না এই বিষয় জানাইছেন মানে কি? আল্লাহ তাআলা দুনিয়াও জানাইছেন, আখিরাতও জানাইছেন। জানাইছেন কি জানাইছেন না? হালালও জানাইছেন, হারামও জানাইছেন। আল্লাহ তাআলা অতীতের ইতিহাসও জানাইছেন, ঘটনাও জানাইছেন। যেরকম চুরির ঘটনা উনি জানতেন না, আল্লাহ তাআলা জানাইছেন। এইজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, তোমাকে এমন কিছু জানানো হয়েছে যেটা তুমি জানতা না। ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, এই অজানা বিষয়কে তোমার সম্মুখে জানায়া দেওয়া, তোমাকে জানায়া দেওয়া, এটা তোমার প্রতি আমার বিশেষ দান। লা খায়রা ফি কাসীরিন মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মা'রুফিন আও ইসলাহিন বাইনান নাস ওয়া মান ইয়াফআল যালিকা ইবতিগাআ মারদাতিল্লাহ ফাসাউফা নু'তিহি আজরান আযীমা। প্রেক্ষাপট ভিন্ন। ইহুদিদের, মুনাফিকদের কারো কারো স্বভাব এরকম ছিল, নবীজি যখন বড় মজমার মধ্যে থাকতেন, আপনাদের ধৈর্যচ্যুতি করে যেতেছে, এই আয়াত শেষ করব, এই আয়াত দিয়ে শেষ করব, ধৈর্য আছে? বড় মজমার মধ্যে নবীজি যখন বসা থাকতেন, তখন কোন কোন মুনাফিক আইসা নবীর কানে কানে কথা বলতেন। কানে কানে কথা বলতেন। কানে কানে কথা বলার অর্থ কি? এই লোকটা ভিআইপি লোক, নবীজির সাথে তার খুব মহব্বতের, একটা বিষয় জোরে বলতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু আয়সা বলতে কিভাবে? কানে কানে। বড় মজমার মধ্যে কানে কানে কথা বললে মনে হয় লোকটা খুব কাছের মানুষ, নবীজির সাথে এইভাবে কথা বলতো। আসলে এই চরিত্রের মানুষ যারা নবীজির সাথে কানে কানে কথা বলতো, মজমার মধ্যে কানে কানে কথা বলা অনুচিত। যারা কানে কানে কথা বলতো এরা রাতের বেলায় নবীজির বিরুদ্ধে দুর্বিসন্ধি করতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই চারিত্রিক অবস্থাটা আল্লাহ তাআলা উম্মতের সম্মুখে প্রকাশ করে দিয়েছে। উনি বলেন, লা খায়রা ফি কাসিরিন মিন নাজওয়াহুম, এই কানে কানে গোপনে আপনার সাথে কথা বলা, এটার মধ্যে কোনো কল্যাণ নাই। এটার মধ্যে কি নাই? কোনো কল্যাণ নাই। তবে গোপন জিনিসের মধ্যে কল্যাণ যদি কিছু থাকে, ইল্লা মান আমারা বিসাদাকাতিন, আরে যদি গোপন জিনিস দিয়ে তোমরা বিশেষ নৈকট্যতা অর্জন করতেই চাও, তাহলে তোমরা দান করো, গোপনে দান করো। কারণ গোপন দান খুব দামি করে দেয় একজন মানুষকে, তোমরা গোপনে দান করো। মান আমারা বিসাদাকাতিন, গোপনে দান করার কথা বলে একজনকে উৎসাহিত করো যে ভাই এই আল্লাহর ঘরের জন্য অথবা এই অভাবগ্রস্ত মানুষটার জন্য আপনি দয়া করে একটু দান করলে ভালো হয়। একটু কানে কানে তাকে বুঝাইতে পারো, এই কথা যদি দান করাইতে পারো অথবা দান করতে পারো, এই গোপন দানের দ্বারা এটার মধ্যে কল্যাণ আছে। আও মা'রুফ, তিন জিনিস দিয়ে মানুষের প্রভূত কল্যাণ সাধিত হয়। তিন জিনিস, একটা হলো মাল দিয়া কল্যাণ সাধিত হয়, শারীরিক কল্যাণ। মালের চাইতেও উপকার বেশি হয় অনেক ক্ষেত্রে ভালো একটা কথা দিয়া যদি কাউকে হেল্প করা যায়, এটা অনেক সময় অনেক মালের চাইতে বেশি উপকার হয়। একজনের ক্ষতবিক্ষত একটা অন্তর, আমি ওনার পিঠে হাত দিয়ে একটা সান্ত্বনার কথা বললাম, ভাই ভাই না বাদো, একটু ধৈর্য ধারণ করেন, এই হালতটা ইনশাআল্লাহ থাকবে না, ধৈর্য ধারণ করেন। এই কথাটা তার জন্য অনেক কাজ হয় কি হয় না? অনেক সময় বলে যে হুজুর আপনার এই কথাটা আমার খুব কাজে লাগছে, অত্যন্ত কাজে লাগছে। নাই, এখন কবরে চলে গেছে, মাতার ভাই শিক্ষকতা করতো, চলার পথে প্রতিমধ্যে আমার সাথে দেখা, চেহারা একবারে শুকায় গেছে। সানোয়ার করে নাম মনে হচ্ছিল, সানোয়ার। দেখা হওয়ার সাথে সাথেই আমাকে দেখে হাতে ধরে আমাকে তুমি বলে সম্বোধন করতো, উনি বয়সে আমার সিনিয়র। উনি কান্নাকাটি শুরু করে দিলেন যে আমার ব্রেনের কোন জায়গায় রগ চাপে গেছে, ডাক্তার বলছে পায়ের গোড়ালির ভিতরে একটা রিং ঢুকাইয়া পাম্প করে 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 যেখানে রগ চাপে গেছে ওই জায়গার ভিতরে ঢুকাই দেবে। ঢুকাই দিলে যে এই যে স্ফীত হবে রগটা, এই রগের ভিতর দিয়ে তখন ব্লাড চলাফেরা করবে। আমি খুব মুসিবতের মধ্যে আছি, খুব কান্নাকাটি। তো এই দিন আমি যা যা বলার তা বলছিলাম। এর কয়েকদিন পরে আবার দেখা হয়েছে, দেখা পর বলছি আরে আপনার চেহারা তো দেখি পরিবর্তন হয়ে গেছে। আসলে চেহারা ওরকমই, চেহারাটা আমি বলছি চেহারা পরিবর্তন হয়ে গেছে, আপনি তো সুস্থ হয়ে গেছে। আমাকে পরবর্তী সময়ে দেখার পরে বলছে যে তুমি যে ওই দিন আমাকে বলছিলে আমি সুস্থ হয়ে গেছি, এটাতে আমার ভিতরে এমন এক মনোবল পয়দা হয়েছে, মনে হয়েছে আমি কোনো অসুস্থই না। তা আমি মনে চিন্তা করছি যে এটা মূলত আপনাকে আমি চিকিৎসা দিচ্ছি,
আপনাকে আমি কি দিছি? মনোবল। আমি রূপ তো ভালো করতে পারবো না, আপনার মনোবল বৃদ্ধি করার জন্য কাউকে একটু ভালো পরামর্শ দেওয়া, একটু কানে তাকে সাহস যোগানো। তার সন্তান মারা গেছে, মা মারা গেছে, বাবা মারা গেছে, তাকে যদি একটু সান্ত্বনা দিই, ভাই না ভালো, একটু ধৈর্য ধারণ করেন, আমিও তো চলে যাবো, আপনি তো চলে যাবেন, বলেন দুনিয়ার সবাই তো মারা যাবে, এটা তো আমাদের জায়গা না। এই কথাটা কানে কানে বললে একটু সাহস পাবে কি পাবে না? তাকে একটু গোপনে বললে, দেখা করতে গেলাম যে ভাই কান্নাকাটি করতে নেই, এ কান্নাকাটি করে লাভ কি ভাই, আমারও তো মায় নাই, আমারও তো বাবা নাই, নিজের শরীর তো ভালো না, সবাই তো চলে যাব, এখানকে সব তো পড়ে থাকবে। এই কথাটা বললে তার সাহস হয় কি হয় না? আমাদের ধৈর্য হয় না। আও মারুফ, কথা দিয়ে, আও বিসসাদাক, আও ইসলাহিম বাইনান নাস। আসলে মানুষের মধ্যে পারস্পরিক ঝগড়া ফ্যাসাদ যেগুলো আছে, এগুলো যদি কেউ সমাধান করে দেয়, এই জিনিসটা যদি কেউ সমাধান করে দেয়, এটার মধ্যেও প্রভূত কল্যাণ আছে। ওই ক্ষেত্রে মিথ্যার কাছাকাছি মিথ্যার আশ্রয় নেওয়া অবৈধ। জানেন কি জানেন না? 3 জায়গায় প্রয়োজনে মিথ্যা কথা বলার অনুমতি আছে। কয় জায়গায়? 3 জায়গায় প্রয়োজনে মিথ্যা কথা বলার অনুমতি আছে। মিথ্যা হারাম 3 জায়গায় প্রয়োজনে। এর মধ্যে একটা জায়গা হলো যুদ্ধের ময়দান, মুসলমানদের সাথে বিজাতীয়দের চরম যুদ্ধ। এই যুদ্ধের মধ্যে আমাদের মুসলমানদের কোনো ব্যক্তিগত বিষয় গোপন করার স্বার্থে তার সামনে কোনো ছলচাতুরি করা, কোনো কথা ঘুরায় ফেরায় বলা বৈধ। 2 নম্বর হলো স্ত্রীরা একটু অন্যরকম, মাঝে মধ্যে কথায় ঘুরায় বলার প্রয়োজন পড়তে পারে, মানুষের প্রয়োজন পড়তে পারে। ধরে নেন কারো স্ত্রী এরকম আছে যে কম দামা কাপড় সে দেখতেই পারে না। অনেক মানুষ এরকম আছে গরিব মানুষ দেখতে পারে না, জানেন আপনারা এটা? গতকাল আমার মায়ে বলতেছিল যে অমুক তো গরিব মানুষ দেখতেই পারে না। একটা বিবাহ সাথীর কথা হইতেছে এক জায়গায়, তো একজন অমত দিছে। আমি অমত দেওয়ার কি কারণ, ফ্যামিলির কি সমস্যা? বলে ওই লোকটা তো গরিব দেখতে পারে না। এই টাইপের লোক আছে কি আছে না? গরিব মানুষ দেখতে পারে না। কিছু কিছু মহিলা এরকম আছে কম দামা কাপড় দেখতে পারে না, কম দামা কাপড় দেখতে পারে, কাপড় ছাড়া থাকবে কিন্তু কম দামা কাপড় দেখতে পারে না। কম দামা বলতে কি বোঝায়? সুতা কম দামা না, যদি শুনে দাম কম মনটা খারাপ হয়ে যায়। এই জন্য কখনো কোনো স্ত্রীর জন্য 1000 টাকা কাপড় নিয়ে যদি সব এরকম থাকে, তো 1000 টাকা যদি শুনে কাপড়ের দাম, তাহলে মনটা খারাপ হয়ে যাবে। সেই ক্ষেত্রে তাকে 200-400 টাকা বাড়ায় বললে সুযোগ আছে। কাপড় নিচের কত টাকা দিয়া তাকে 1500 টাকা বললে যদি একটু খুশি খুশি বোঝা যায় যে হবে 1500 টাকা। চেষ্টা করা যে একবারে জানো না যে তোমার ধারণা চাইতে বেশি, আসলে ধারণা এরপরে শেষ পর্যন্ত যদি না পারা যায়, একবারে পায়ে পড়ে যায় কত দিয়ে কিনছেন কম, 200-500 টাকা বললে বাড়ায় কি হবে না? গুনাহ হবে না। আর এখন যে বিচারের করার জন্য 2 ভাই ঝগড়া লাগছে, আমি ওনার কাছে যাই বললাম যে ভাই আপনার ভাইয়ের সাথে তো আমার দেখা হয়েছে, খুব অনুতপ্ত, আপনার ভাই খুব অনুতপ্ত, আপনার সাথে আপোষ করতে চায় কিন্তু লজ্জায় তো কাছে আসতে পারতেছে না। আসলে আপনার ভাইয়ের সাথে আমার কি হয় নাই, দেখাই নাই, কারণ আমার নিয়ত ভালো, আমার নিয়ত ভালো, 2 ভাইয়ের দ্বন্দ্বকে আমি সমাধান করে দেবো। আবার যায়া আমি আমার গরজে যায়া আমি আবার ওই বিপরীত ভাইয়ের সাথে দেখা করছি, ভাই ওই ভাই তো অত্যন্ত অনুতপ্ত। আসলে কি না অনুতপ্ত না, তো অনুতপ্ত আমার ভাই অনুতপ্ত, এই কথা শুনে সে নরম হয়েছে। আবার এই ভাই অনুতপ্ত কথা শোনার পরে সেও একটু নরম হয়েছে, একটু কাছাকাছি হয়েছে কি হয়েছে না? এই যে একটু কাছাকাছি কথা হেরফের কইরা কোন বিচারের মধ্যে পারস্পরিক দ্বন্দ্বকে কমায় নেওয়া, এটা শরীয়তে কি দিছে? এজাজত দিছে, করা যাবে। কিছুই জানেন না ভাই, আমি সব জানি কিন্তু বিষয়টা আমি কিন্তু সব জানি, যাই নাই যেহেতু ভালাইছেন। আসলে ঘটনা হলো এই, আপনার একটা কথা শুনতে বলছেন আমি কিন্তু জানি, আমি কিন্তু আসলে কিচ্ছু জানি না। হুজুর যাই নাই যেহেতু ভালাইছেন আর গোপন করে লাভ কি? হুজুর বিষয়টা আসলে এই আসলে জানলেন এখন। আপনার নিয়ত খারাপ না, তার ত্রুটি বাজারে বলে দেওয়ার জন্য না, আপনি দ্বন্দ্ব সমাধান করার জন্য। এই জন্য বলছে যে আরে গোপনে যদি কিছু করতে হয় তাহলে হয়তো গোপনে দান করো, অথবা গোপনে ভালো কথা বলো। ইসলাহিম বাইনান নাস, মানুষের মধ্যে পারস্পরিক কোনো বিবাদমান বিষয়গুলোকে তিনি সমাধান করে দাও। কল্যাণ থাকতে তো এগুলোর মধ্যে কল্যাণ আছে, ঠিক না? ওয়ামাইয়াফ আল জালিকা, এর যে কোনো একটা যদি কেউ করে, আল্লাহ বলেন এর 3টার একটা যদি কেউ করে, মারদাতিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য, অন্য কিছু না, ফাসাউফা নুতিহি আজরান আযীমা, চিরেই আমি তাকে মহা পুরস্কার দিব। আল্লাহর মহা পুরস্কার বলতে কি? জান্নাত। আল্লাহর মহা পুরস্কার জান্নাত। তবে কেউ যদি গোপনে কোনো আমল করে, অনেক সময় আমাদের পূর্ববর্তী মনীষীবৃন্দ অনেক আমল গোপনে করছে, কিন্তু কিতাব খুললে তাদের গোপন আমল পাওয়া যায়। এটা জানলো কেমনে? এটা জানলো কেমনে?
গোপন আমল আপনি প্রকাশ করেন নাই, কিন্তু উম্মতের শিক্ষার জন্য আল্লাহ তাআলা কোনো না কোনো ভাবে গোপন আমল জানায় দেয়। এই জন্য আবু বকর রাতের বেলায় কেমনে কাঁদতেন, ওমর রাতের বেলায় কেমনে কান্নাকাটি করতেন, উসমান কেমনে কান্নাকাটি করতেন, কেমনে তাহাজ্জুদে নামাজ আদায় করতেন, ঘরের ভিতরের খবরও আল্লাহ তাআলা নানা ভাবে আমাদের সঙ্গে জানাই দিয়েছে, ওনারা প্রকাশ করেন নাই। একটা উদাহরণ, আপনারা দিল্লির কুতুব মিনারের নাম শুনছেন না? কুতুব মিনার নাম শুনছেন নাকি? কুতুব মিনার বলেন তো, এটা কার নামে কুতুব মিনার তৈরি হয়েছে? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ নামে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ বহুত বড় বুজুর্গ ছিলেন হিন্দুস্তানের। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি মারা গেছেন। তিনি আমাদের দিল্লির তখন শাসন করতেছিল সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশের নাম শুনছেন? আলতামাশ বলা হয়, আর আমাদের বর্তমান লেখকদের লেখনীতে ওনারা ইলতুৎমিশ বলে, কিন্তু ওনার নাম হলো আলতামাশ। ওনার নাম কি? আলতামাশ রহমাতুল্লাহি আলাইহি। এই বাদশা আলতামাশ রহমাতুল্লাহি আলাইহি কুতুবউদ্দিন আইবেকের মেয়ের জামাই আলতামাশ বা ইলতুৎমিশ রহমাতুল্লাহি আলাইহি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ, উনি সিংহাসনে ছিলেন 1211 থেকে 1236, এটা ছিল ওনার পিরিয়ড। তো উনি মারা গেছেন। মারা যাওয়ার পরে পুরো মজমা দিল্লিতে তৈরি হয়েছে, জানাজা, হাজার হাজার মানুষ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি ওনার জানাজা শরীক হয়েছে, হাজার হাজার মানুষ শরীক হয়েছে। সব জামাতে দাঁড়ায় রয়েছে কাতারবন্দি হইয়া। এক খাদেম আয়েশা একটু জানাইলেন, পরিবারের অভিভাবকদেরকে জানাইলেন যে আমি তো হুজুরের খাদেম ছিলাম, খেদমত করতাম, হুজুর একটা কথা বলে গেছে যে আমার নামাজের ইমামতি, জানাজার নামাজের ইমামতি করবে যে, এটা তার মধ্যে 3টা শর্ত যার মধ্যে পাওয়া যাবে, সে আমার জানাজার নামাজের ইমামতি করবে। দেখেন ওনার ইন্তেকালের পরে কিভাবে আল্লাহ তাআলা জাহির করেন তাদের অবস্থা। কি জানাইছে? যে উনি বলে গেছে, 1 নাম্বার, ওনার জীবন, যার জীবনে কোনোদিন তাহাজ্জুদ কাজা হয় নাই, সে আমার জানাজা নামাজের ইমামতি করবে। 2 নাম্বার শর্ত হলো, যে লোকের আসরের নামাজের 4 রাকাত যে সুন্নত আছে কোনোদিন ছাড়ে নাই। 3 নাম্বার হলো, যে ব্যক্তি কোনোদিন বেগানা নারীদের প্রতি বদনজরে তাকায় না। 3টা শর্ত। এই 3 শর্ত যখন খাদেমের পক্ষ থেকে যায় না, দিল্লির কর্তৃপক্ষ যখন মজমার মধ্যে জানাইলেন, পুরো হাজারো লাখো মানুষ থেকে একজন মানুষের সাহসে কুলাইতেছে না, তাহাজ্জুদ পড়ছি কত ছুটে গেছে, আরে আসছি জামাত দাঁড়ায় গেছে, সুন্নত পড়ার সুযোগ হয় নাই, আর এরকম সুন্নতের কাজা করার সিস্টেম নাই, এটা ছুটে গেছে। আর জীবনে তো কতবার ওই তো নানা ইচ্ছায় অনিচ্ছায় বেগানা নারী আমার চোখের সামনে পড়ে গেছে। আহা, তাহলে কি জানাজার নামাজ ওনার হবে না? সব নিথর, সবার চোখের পানি, একজন মানুষের সাহস হইতেছে না সামনে যাওয়ার জন্য। শেষ পর্যন্ত সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ রাহমাতুল্লাহি আলাইহি চোখের পানি ছায়া দিলেন আর ভাবলেন, আহা, এটাই নি তোমার খেলা, আমার সারা জীবনের গোপন বিষয় তুমি এভাবে তুমি প্রকাশ করবা, এটা তুমি জানাই দিবা, এটাই নি তোমার খেলা। একথা বলেও তিনি সামনে গেছেন। তিনি সামনে যায় ওই বাদশা, দিল্লির বাদশা সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ রাহমাতুল্লাহি আলাইহি, উনি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ জানাজা নামাজে ইমামতি করছেন। আল্লাহ তাআলা নেক আমল অনুসারে প্রকাশ করে দেন। উনি বাদশা প্রকাশ করেন নাই, বাধ্য হয়েছে, এটা আল্লাহর কারিশমা। কোন একজন ব্যক্তি গোপনে দান করে, সে বলে আমার বাবার নাম বললেন না, আমার পরিচয় দিয়েন না, কিন্তু কেমনে কেমনে জানে মানুষ জানে না ফেলায় যে এই লোকটা এই দানটা করছে। এটা আল্লাহ কেন এই গোপন বিষয়টা জানাই দিয়া মানুষের মধ্যে উৎসাহ পয়দা করে দেয়, যে তুমি মানুষকে কত জানাইতা, কয় হাজার মানুষকে জানাইতা, কেমন পর্যন্ত মানুষ তোমার এটা অনুসরণ করবে। আমি আরো বেশি জানাই দেবো মানুষকে উৎসাহ দেওয়ার জন্য, তোমার জানানোর প্রয়োজন নাই, তুমি জানাইলে এটা রিয়া হবে, আর আমি যদি জানাইতে রিয়া হবে না, বরং হাজারো মানুষ তোমার এই আমলের মধ্যে শরীক হবে। এক বেচারা অপরাধ, এরকম গোপন অপরাধ জানাই দেওয়া হয়, এটা বলেই শেষ করে দিবি। অনেক সময় অপরাধ জানাই দেওয়া হয়। এক বেচারা বনি ইসরায়েলের জামানার এক বেচারা একজনকে হত্যা করছে, একজনকে। ওই দিন বৃষ্টি পড়তেছিল, পর্যাপ্ত বৃষ্টি পড়তেছিল। তো লোকটাকে যখন হত্যা করতেছে, হত্যারত অবস্থায়, হত্যার জন্য যখন রেডি হয়েছে, তখন উনি শেষ পর্যন্ত বাধ্য হয়ে, বৃষ্টি পড়তেছিল, বৃষ্টি যখন বেশি পড়ে পানির মধ্যে একটু এরকম হয় কিনা, কি বলে এটাকে, ফুটকার মতো এরকম। তুমি বললেন যে তুমি যে আমাকে মারতেছো, আমাদের এখানে তো কোনো মানুষ নাই, এই ফুটকাকে আমি সাক্ষী বানাইলাম, এই বৃষ্টির যে
বৃষ্টির কারণে যে ফোটকা জমছে পানির উপর, এটাকে আমি সাক্ষী বানাইলাম। এটা বলে একটা পর্যায়ে সে মারা গেছে। 3 বছর হয়ে গেছে। কয় বছর? 3 বছর হয়ে গেছে। আরেকদিন বৃষ্টি পড়তেছে, খুব বৃষ্টি। বৃষ্টি পড়লে আমাদের গ্রামে গঞ্জে অনেক সময় মানুষ হয়তো বলে যে একটু পেঁয়াজ দিয়া চানাচুর দিয়ে মুড়ি আনেন, অথবা যাদের গ্রামে গঞ্জে বলে কাঁঠালের বিচি ভাজি করে আনেন, এরকম বলে। অনেক সময় বলে যে সিম বিচি ভাজি করে আনেন। মানে সিম বিচির কথা আছে, এই কিতাবের মধ্যে আছে সিম বিচির কথা, যে আমার জন্য একটু সিম ভাইজা নিয়ে আসো। সিমের বিচি ভাইজা নিয়ে আসছে, তো স্বামী স্ত্রী বসে সিমের বিচি খায় আর খুব মহব্বতের কথাবার্তা বলে। বৃষ্টি পড়তেছে, মানসিকতা ফুরফুরে, খুব সুন্দর ভালো মানসিকতা। তো বিচি ভাজার জন্য যখন গেছে নিয়ে আসছে, তো পর্যাপ্ত বৃষ্টি পড়তেছে, আবার ফোঁটাগুলা পড়তেছে, তো মুচকি মুচকি হাসতেছে ফোঁটাগুলা দেখে। স্ত্রী খেয়াল করছে এই লোকটা বৃষ্টির ফোঁটা ওইগুলোর দিকে তাকায় হাসতেছে। তো একজন পুরুষ মানুষ যখন মহিলার সম্পর্কে অন্য মানুষকে হাসে, সে মাইন্ড করে, সে মনে করে সে আমার পরিবর্তে অন্য কারো কথা সে খেয়াল করতেছে। এরকম একটা মাইন্ড আসে কি আসে না? সে স্মৃতিচারণ করতেছে, মাইন্ডটা ওই দিকে চলে যায়। তো মহিলা বলতেছে, আরে আপনি হাসতেছেন যে, আমি তো এখানে নাই, তা আমার কোনো কথা তো হাসির আসার কথা না, তো এটা হাসলেন যে? কোনো না কিছু না কিছু না, কিছু না কয়বার বলা যায়? মহিলা তো আদায় করে ছাড়বে যে না, আমাকে বলতে হবে যে আপনি কি জন্য হাসছেন। আরে আজ থেকে 3 বছর আগে ঘটনা তো একটা ঘটছিল, অমুকের সাথে আমার খুব জেদাজেদি ছিল, আমি তাকে এভাবে মাইরা ফেলেছিলাম, এরকমই বৃষ্টি দিন ছিল। তো বৃষ্টির মধ্যে হঠাৎ সে বইটা পালিয়েছে যে বৃষ্টির ফোটার কারণে যে এরকম ফুটকার মতো জমে যে পানির উপরে বইটা পালিয়েছে, যে এগুলোকে আমি সাক্ষী বানাইলাম। এই কথাটা আমার মনে হয়ে গেছে। তার স্বামী মানুষ হত্যা করছে, এই কথাটা শোনার সাথে সাথে মহিলা মানুষ তো ভয়ে হোক আত্মহাতে হোক জোরে একটা চিৎকার দিচ্ছে। জোরে চিৎকার দেওয়ার সাথে সাথে প্রতিবেশীরা আসছে, জানি আপনি হঠাৎ করে চিৎকার দিলেন, কারণটা কি? আমার স্বামী হত্যাকারী। কারণ মহিলা মানুষের অর্ধেক কথা গলার উপরে রেডি হয়ে থাকে, মহিলা মানুষের কথা এই পর্যন্ত রেডি হয়ে থাকে। তো আমার স্বামী একজন হত্যাকারী। ঘটনা ফাঁস হয়েছে কি হয়েছে না? মুহূর্তের মধ্যে ফাঁস হয়ে গেছে। আর হত্যার বিনিময়ে তার শাস্তি যা হওয়ার দরকার ছিল, রাষ্ট্র তাকে সেই শাস্তি দিয়ে দিচ্ছে। একজন মানুষ কোনো গোপনে কোনো অপরাধ যদি করে, জানায় দেওয়ার ক্ষমতা কার আছে? আল্লাহ। কোনো নেক আমল করলেও আমার কোনো ক্ষতি হবে না যদি আল্লাহ তাআলা কি করেন? হাজারো মানুষকে জানায় দেন। কিন্তু আমার কাজ কি? ইখলাসের সাথে এগুলো কি রাখা? গোপনে রাখা। 3টা কাজের কথা বলছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে। আল্লাহ পাক যা যা আমাদেরকে বুঝাইতে চান, আমাদেরকে যেরকম যোগ্য বানাইতে চান, আল্লাহ তাআলা আমাদেরকে সেরকম যোগ্যতা হাসিল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলার ফরমাবর্তার গোলাম হওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।